তো পাকিস্তানে আমরা ইসলাম নিয়ে পড়াশোনা করি, যেটাকে ইসলামিক স্টাডিজ বলা হয়। প্রতিদিন স্কুলে গিয়ে মুহাম্মদ সাক সম্পর্কে জানতে হয়। শুরুতে যখন আমি তার সম্পর্কে জানলাম তখন তাকে খুব সৎ এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। আমি তাকে অনুসরণ করব। কিন্তু তারপর আমি তার সম্পর্কে আরও অনেক কিছু জানলাম। যেমন না, তিনি অনেক নারীকে বিয়ে করেছিলেন। তিনি এমনকি 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেন এবং 9 বছর বয়সে সেই বিয়ে ভেঙে দেন। আমার কাছে ব্যাপারটা ছিল না, এটা ঠিক হতে পারে না। সে তো খুব ছোট ছিল। এরপর আমার জীবনকে এগিয়ে নিয়ে যায় 2015 সালে। আমি ব্রাউজ করছিলাম আর এই তুর্কি বাল্যবিবাহের খবরটা চোখে পড়ল। 9 বছরের এক ছোট্ট মেয়েকে 40 এক লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। আর বিয়ের রাতেই মেয়েটার রক্তপাত শুরু হয় এবং তা আর থামেনি। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই সে মারা যায়। আমার প্রচণ্ড রাগ হয়েছিল, কল্পনাতীত রাগ। আমি ভাবছিলাম, এই লোকগুলোর এত সাহস কি করে হয়? ওরা কি নিজেদের মুহাম্মদ সাক মনে করে? কিন্তু তারপর আমি ভাবলাম, 1 মিনিট দাঁড়াই, ও তুমি তো সবকিছু করো কারণ তিনি মুহাম্মদ করতেন। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, তুমি এই সব কিছুই করো, আর এই লোকটাও শুধু তাই করছে কারণ সে বিবাহিত, তাই সে শুধু তাকেই অনুসরণ করছে। তখন আমার মাথায় এই চিন্তাটা এল যে আমার আর এই মেয়েটার বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুজনেই একই ব্যক্তিকে অনুসরণ করি আর এই লোকটি একটি শিশুর সাথে জঘন্য কাজ করেছে। আমি ভাবলাম, না, এটা ঠিক নয়, আমাকে অন্য কিছু খুঁজতে হবে। আমি মুহাম্মদ সাক সম্পর্কে এই হাদিসটি পড়েছি যে কয়েকজন লোক তার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তারা অসুস্থ হয়ে পড়লে তিনি তাদের এক ব্যক্তির কাছে পাঠিয়ে দেন এবং বলেন, তোমরা উটের দুধ ও প্রস্রাব পান করো, তাহলে তোমরা সুস্থ বোধ করবে। সুস্থ হওয়ার পর তারা উটের মালিককে হত্যা করল, তার উটটি নিয়ে নীল এবং পালানোর চেষ্টা করছিল। তখন লোকেরা তাকে ধরে ফেল এবং বিচারের জন্য তাদের মুহাম্মদের শাহ কাছে নিয়ে এল। আর আমি ভাবছিলাম, তিনি এদের নিয়ে কি করবেন? আর তিনি বললেন, এদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলো, চোখে গরম লোহা ঢুকিয়ে দাও এবং একটি উত্তপ্ত স্থানে হারারা ফেলে রাখো যতক্ষণ না তারা মারা যায়। আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমি 20 বছরেরও বেশি সময় ধরে মুসলিম ছিলাম, অথচ এই হাদিসটির কথা জানতাম না। কি হবে যদি ঈশা ও কাউকে এভাবে শাস্তি দিতেন? আর আমি তখন ঈশাই ঈমানদার হওয়ার কথা ভাবছিলাম। তাই আমি দ্রুত গুগলে সার্চ করলাম, ঈশা মসীহ কি কাউকে নির্যাতন করেছিলেন? এক মহিলার গল্প সামনে এল আর আমি ভাবলাম, মহিলা, হায় আল্লাহ, মহিলা। এটা আরও ভয়াবহ ছিল। আমি বুকে হাত দিয়ে গল্পটা পড়তে শুরু করলাম যে ফরিসিরা এই মহিলাকে ঈশা মসীহর কাছে নিয়ে এসে বলেছিল, ওহ, মুসার বিধান অনুসারে আমাদের তাকে পাথর মেরে হত্যা করা উচিত, কারণ সে ব্যভিচারিণী। তোমাদের বিধান কি বলে? আর ঈশা মসীহ বললেন, তোমাদের মধ্যে যে কোনো পাপ করেনি সেই প্রথম পাথর ছুড়ুক। আর তারা সবাই তাদের পাথর ফেলে দিল, কারণ আমরা সবাই পাপী। আর এভাবেই তিনি নিজের জীবন বাঁচালেন এবং তিনি নিজে নিষ্পাপ হলেন। যদি তিনি তাকে হত্যা করতে চাইতেন তবে তিনিই প্রথম পাথরটি ছুটতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তার জীবন বাঁচিয়েছিলেন। যখন আমি এটা পড়লাম তখন আমি হাঁটু গেড়ে বসে ঈশা মসীহর কাছে আমার জীবন উৎসর্গ করলাম এবং আমার মনে হলো এটাই আসল, কারণ তিনি পবিত্র, তিনি মঙ্গলমা। যখন আপনি কাউকে অনুসরণ করেন, আপনি কেন তাকে অনুসরণ করতে চান? কারণ তিনি পবিত্র, তিনি মঙ্গলমা, তিনি দয়ালু। আর যখন আমি মুহাম্মদের সম্পর্কে পড়ি, আমার সেই অনুভূতিটা হয় না। ঈশা মসীহ, তিনি অসাধারণ। তিনি খুবই দয়ালু। আর তাই আমি ভাবলাম, আমি এই নবীকে অনুসরণ করব এবং তিনি যা বলেন তার সবকিছুই অনুসরণ করব। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল।